ঊনকোটি জেলা প্রশাসন এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে ও গোগ্রিন সামাজিক সংস্থার ভলান্টিয়ার এবং ঊনকোটি এডিসি ভিলেজের দেবুরমা পাড়ার এলাকাবাসীর সহযোগিতায় আজ সকাল 7টায় অনুষ্ঠিত হয় এক বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা, জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায়, মহকুমা শাসক প্রদীপ সরকার সহ জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং বন দপ্তরের আধিকারিকরা। আজ ঊনকোটি এডিসি ভিলেজের অন্তর্গত দেবুরমা পাড়ায় বৃক্ষরোপণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয়। ঊনকোটি এডিসি ভিলেজের দেবুরমা পাড়াটি বাস্তবে সবুজে ঘেরা। এই সবুজে ঘেরা এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানের তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে জেলা শাসক দিলীপ কুমার চাকমা বলেন, এখানে বৃক্ষরোপণের মূল কারণ হচ্ছে ঊনকোটি থেকে যে ছোট্ট ছড়াটি দেবুরমা পাড়া হয়ে চলে গেছে, সেই ছড়াটি আজ থেকে 10 বছর পূর্বে সামান্য জল যাওয়ার রাস্তা ছাড়া কিছুই ছিল না। দিন দিন ভূমিক্ষয়ের ফলে ছড়াটি বর্তমানে অনেকটাই বড় হয়ে গেছে, যার ফলে ছড়ার দুপাশে বৃক্ষরোপণ করা হচ্ছে, যাতে গাছগুলোর শিকড়গুলো মাটিকে আঁকড়ে ধরে রেখে ছড়াকে আর বড় হতে দেওয়া থেকে বাধা দান করে। এছাড়া জেলা শাসক বলেন, ঊনকোটি দেখতে আসা পর্যটকরা ঊনকোটি দেখেই যাতে ফিরে না যান, তাই সেই স্থানে একটি ট্রেকিং রোড তৈরি করার পরিকল্পনা চলছে। ইতিমধ্যে জেলা প্রশাসন, বন দপ্তর এবং গোগ্রিন সামাজিক সংস্থার সদস্যরা ঊনকোটির পাহাড়ে প্রায় 4 কিলোমিটার ট্রেকিং করে নিয়েছেন। এই ট্রেকিং রোড সহ দেবুরমা পাড়ার কটেজ এবং হোমস্টে তৈরি করতে পরিকল্পনা রয়েছে, যাতে ঊনকোটি দেখতে আসা পর্যটকরা স্থানে রাত্রি নিবাস করে সবুজের আনন্দ উপভোগ করতে পারেন। মূলত ইকো ট্যুরিজমের উন্নতি করাই আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান জেলা শাসক। দেশ থেকে বহু লোক আসে, এরা এসে বলবে যে এদের ক্লিনলিনেস বলতে কিছুই নেই, এখানে লোক কিভাবে আসবে? যদি সৌন্দর্য বজায় রাখতে হয় তাহলে তো সমস্ত কিছু মেনটেন করতে হয়। সেটা আমরা লক্ষ্য করেছি এবং সঙ্গে সঙ্গে আমরা ক্লিনলিনেসের যে ড্রাইভ সেটা করে আমরা গাছ রোপণও করেছি। তো আজকে এখানে আমাদের আসার উদ্দেশ্য আপনারা শুনে গেছেন, কিন্তু এই যে একটা ছড়া আছে, এই ছড়াটা একেবারে ওই ঊনকোটি পর্যন্ত পৌঁছেছে। এটা দেখবেন আপনারা, হয়তো যদি কেউ 15 বছর 20 বছর আগে এসছেন, যারা এসছেন তারা হয়তো বলতে পারবেন এই ছড়াটার যে গতি প্রকৃতি, তার যে পরিধি, এটা হয়তো ছোট ছিল আকারে, কিন্তু এখন ধীরে 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 এটা বাড়ছে, তার কোনো প্রোটেকশন নেই। তো এটা যদি প্রোটেকশন এখন থেকে না দেওয়া হয় তাহলে পরে কিন্তু এই ছড়া থাকবে না, এটা নদীর আকার ধারণ করতে পারে। অতএব আমাদের এখনই সময় যে আমরা যদি তার চারধারে মানে নদীর ছড়ার পারে পারে যদি আমরা গাছ রোপণ করি, গাছের যে শেকড় আছে সেই শেকড়ে আবদ্ধ হয়ে মাটিগুলো আঁকড়ে থাকবে, সেখান থেকে মাটি হয়তো ধসে পড়বে না এবং আমাদের যে ছড়াটা আছে এটার বৃদ্ধি নাও হতে পারে। এবং এখানকার যে গ্রামবাসীরা আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা এখনও এই এলাকাটাকে গ্রিন করে রেখেছে। গরু ছাগল ওরা নিশ্চয়ই পশুপালন করে থাকেন, কিন্তু অতটা অ্যাগ্রেসিভলি ওনারা করেন না, যার কারণে এই গ্রিনারি আমাদের চোখে পড়ে। এইখানে কিছু কিছু লাইভলিহুডে আমরা আজকে যে গাছগুলো চারা রোপণ করব, সেখানে আমি ডিএফও মহোদয়ের সঙ্গে কথা বলেছিলাম। উনি বলছেন যে এখানেও কিছু কিছু ফ্রুট বিয়ারিং ট্রিসের গাছ লাগানো হবে, এতে তাদেরও লাইভলিহুডের একটা অংশ হবে এবং সেখানে তারা যদি এগুলিকে প্রত্যক্ষভাবে দেখাশোনা করে, হয়তো এই গাছগুলো যতটা লাগাবো আমরা, এখানে আমাদের টার্গেট হচ্ছে 200 অ্যাবাভ, 200 অ্যাবাভ। তো এই গাছগুলোর থেকে যদি আমরা 200 গাছও যদি বাঁচিয়ে তুলতে পারি, তাহলে পরে এটার যে আজকের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে আরও সুন্দর হবে। চতুর্দিকে দেখুন না, এখানে সবখানে গ্রিন গ্রিন। এবং এখানে আজকে সকালবেলা আসতে পেরে উনি যেভাবে বলেছেন যে এই সকালটা আমাদেরকে গড উপহার দিয়েছে। এখানে মিডিয়ার আমার বন্ধু ওনাকেও আমি ধন্যবাদ জানাই, উনিও ছুটে এসছেন আমাদের এই প্রোগ্রামের খবর শুনে। তো আমি বলবো যে এটা সকলের প্রয়াস, যেভাবে যেভাবে আলোচনা হয়েছিল সেই আলোচনা আমরা ধীরে ধীরে এটাকে রূপান্তরিত করছি। এটা প্রত্যক্ষভাবে আমরা যারা যারা জড়িত আছি এখানে তাদের সকলকে অনুরোধ রাখবো, শুধু আজকে এই গাছ লাগানো নয়, এই গাছগুলিকে আমাদের মাঝে মাঝে এসে পরিদর্শন করতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে, মিটিং আমাদের ডাকতে হবে। এখানে যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছে তাদেরকে একটু মোটিভেট করতে হবে, তারাও যাতে এই গাছগুলো দেখাশোনা করে। শুধু আমরা এই যে প্ল্যান করছি এখানে ট্যুরিস্টের জন্য কিছু একটা ট্র্যাকের ব্যবস্থা করব, এটা আলোচনার মধ্যে থাকলে চলবে না। ইতিমধ্যে এডিএম সাহেব একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে এস্টিমেটও তৈরি করেছেন। এই জায়গাতে ওরা যদি আমাদের সঙ্গে রাজি হয়ে থাকে, দেববর্মা পাড়ার লোক, তাহলে আমরা একটা ট্রেডিশনাল কনভেনশনাল একটা টঙ্গর বানানোর চেষ্টা করব, যেখানে আমাদের ট্যুরিস্টরা প্রথমে এসে এখানে তারা যদি মনে করে যে আমরা নাইট হল করব, নাইট হল্টের ব্যবস্থা করার জন্য
এই নাইট স্টে এখানে যে আমাদের দেববর্মা পাড়ার লোক আছেন তাদেরকে আমরা একটা অনুরোধ করেছিলাম ওনাদের পাড়ায় বসে মিটিং করে যে আপনারা হোমস্টের ব্যবস্থা করুন, আপনাদের ট্রেডিশনাল ফুড চুঙ্গাতে তৈরি করা খাবার আপনারা পরিবেশন করুন না, এতে মানুষ অ্যাট্রাকটিভ হবে। বাইরের জগতের লোক এই চুঙ্গার মধ্যে যে খাদ্য পরিবেশন করা যায়, চুঙ্গার মধ্যে বাঁশের মধ্যে পুড়িয়ে বা অন্য যে কোনো জিনিস খাবার আমরা যে বানাতে পারি, এটা যদি মানুষ জানতে পারে এবং তার সুস্বাদু যদি একবার জানতে পারে, আমার মনে হয় এখানে না আসাটা কারোর মনে হবে না যে আমরা ওখানে যাব না।